আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে পৃথিবীর বুকে এমন 6 ব্যক্তি আছে যে 6 ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানাত অভিশপ্ত করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে অভিশপ্ত করেছেন, আর সমস্ত নবী অভিশপ্ত করেছেন যাদের দোয়া কবুল করা হয়েছে। আসুন সেই হতভাগ্য 6 ব্যক্তিকে জানি কারা তারা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ستة لعنتهم ولعنهم الله وكل نبي مجاب। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 ব্যক্তির উপরে আমি লানত করেছি, আল্লাহ লানত করেছেন, এবং সমস্ত নবী যাদের দোয়া কবুল করা হয়েছে তারাও লানত করেছেন। নাম্বার 1, আজ-জাইদু ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বাড়িয়ে পড়ে যারা, চাই মানের দিক থেকে বাড়ায়, চাই সে শব্দের দিক থেকে বাড়ায়। ওই জন্যই অনেককে দেখা যায় দোয়ার সময় যেগুলো প্লুরাল আছে সিঙ্গুলারকে প্লুরাল করে দিয়ে পড়ে, মানে এক বচনকে বহু বচনের দিয়ে পড়ে। দোয়ার ক্ষেত্রে বলছি, এটা থেকে বাঁচতে হবে আমাদের। কেন আল্লাহ তাআলা জানতেন, তিনি তো ওখানে জমা সিগা ব্যবহার করতে পারতেন, বহু বচন ব্যবহার করতে পারতেন, তিনি কেন করেন না? ওই জন্য অনেকে আমরা এই ভুলটা করি, দোয়ার ক্ষেত্রে কোরআনের আয়াতগুলো আমরা এক বছর কি বহু বছর লাগিয়ে দিই। এর থেকে বাঁচতে হবে আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাঁচার তৌফিক দান করুন। ওয়াল মুকাজ্জিবু বিকদরি, যে তকদিরকে অস্বীকার করে। 2 নাম্বার, আল মুসাল্লিতু আলা উম্মতি বিল জাবরুতি লিউজিল্লা মান আযাল্লাল্লাহ ওয়া ইউজ্জা মান আযাল্লাল্লাহ। আর ওই বাদশাহ, ওই হাকিম, ওই পার্টির লিডাররা যারা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিনদেরকে ভয় দেখিয়ে ধুমকে ইজ্জতওয়ালাদেরকে বেইজ্জত করা এবং বেইজ্জতদেরকে ইজ্জতওয়ালা চেয়ারে বসানোর চেষ্টা করে। নাম্বার 4, ওয়াল মুস্তাহিল্লু হুরমাতুল্লাহ, আর আল্লাহ তাআলার হারামকৃত বস্তুকে হালাল মনে করে, যেরকম মদ, জুয়া আর এক্সট্রা যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেগুলোকে হালাল মনে করে। ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহ, আর 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বর্গ ইজ্জতকে পামাল করা, হালাল মনে করা। ওয়া তারিকুস সুন্নাহ, আর 6 নম্বর হচ্ছে সুন্নতকে ছেড়ে দেওয়া। রাওয়াহু তিবরানি ফিল কবির ওয়া ইবনে হিব্বান ফিস সহিহ ওয়াল হাকিম ওয়া ক্বালা সহিহুল ইসনাদ। বোঝা গেল এই হাদিসটা তিবরানি, ইবনে হিব্বান এবং হাকিম মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে এসে। অতএব এই 6 ব্যক্তির যে আলোচনা করা হলে, নাম্বার 1, আল্লাহ তাআলা কিতাবের ভেতরে বেশি করা, চাই সে শব্দ দ্বারাই হোক আর মানের দ্বারাই হোক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নাম্বার 2,
তকদিরকে অস্বীকার করা। আল্লাহ তাআলা নসিবে যেটা লিখে দিয়েছে সেটাকে আমাদের মেনে নিতে হবে, অস্বীকার করি। নাম্বার 3, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভয় দেখিয়ে ইজ্জতওয়ালাদেরকে বেইজ্জত করা, বেইজ্জতওয়ালাদেরকে ইজ্জত দেওয়া। নাম্বার 4, আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল মনে করা। নাম্বার 5, আহলে বায়তের ইজ্জতকে পামাল করা, হালাল মনে করা, বেইজ্জত করা। আর নাম্বার 6, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দেওয়া। অনেক সময় মুফাসসিরগণ জানিয়েছেন যে সুন্নতকে হেয় মনে করে ছেড়ে দেওয়াকে, কিন্তু মোট কথা হচ্ছে রসুল পাক সুন্নতকে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে মুতাওয়াজ্জা হওয়ার তৌফিক দান করুন, সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।